নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো টি ফ্যাক্ট নিপ 5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে TFT-CT নিপ 5। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটির দাম করেছে 210 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি ইপকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এটি রিউমাটয়েড আর্থারাইটিসের চিকিৎসা কিছু রাসায়নিক কাজকে বন্ধ করে কাজ করে, যা ব্যথা সৃষ্টি করে। এটি আপনার জয়েন্টগুলোতে ব্যথা, শক্ত হওয়া এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। হাড় এবং জয়েন্টের ক্ষতির অগ্রগতি কমিয়ে দিতে পারে। এটি সোরিয়াটিক আর্থ্রাইটিসের চিকিৎসা। সোরিয়াটিক আর্থ্রাইটিস হলো এক ধরনের বাত যা কিছু লোককে প্রভাবিত করে, যাদের সোরিয়াসিস আছে। এমন একটি অবস্থা যেখানে শরীরের ত্বকের কোষগুলো খুব দ্রুত বাড়ে এবং আঁশ, শুকনো দাগ তৈরি করে। সোরিয়াটিক আর্থ্রাইটিস হলো এক ধরনের ব্যথা। এগুলো হলো জয়েন্টে ব্যথা, ফোলা, শক্ত হওয়া, ফুলে যাওয়া বা জ্বলতেও পারে। এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আলসারটিভ কোলাইটিস এর চিকিৎসাতেও ব্যবহার করা হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে, সেখানে গিটে গিটে ব্যথা হচ্ছে, পা ফুলে যাচ্ছে, ত্বকের কোষগুলো খুব দ্রুত বেড়ে যাচ্ছে। সেগুলোর চিকিৎসার জন্যও এই টিফ্যাক্ট নিপ 5 বা TFCT নিপ 5 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। স্পন্ডোলাইসিসের ব্যথা, ঘাড়ে ব্যথা করছে বা কোমরে স্পন্ডোলাইসিস হয়েছে, সেখানে ব্যথা করছে, সেই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। কোলাইটিসের ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, জয়েন্টে ব্যথা, জয়েন্টগুলোর ব্যথা যন্ত্রণার জন্য হাঁটাচলা করতে অসুবিধা হয় এবং সেই জায়গার কোষগুলো খুব দ্রুত বেড়ে যায়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও, এবং কিছু কিছু জায়গায় ফুলে যাওয়ার কারণে জ্বলতেও পারে, সে জ্বালা করে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই TFCT নিপ 5 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এছাড়া কিছু কিছু জায়গায় কিছু কিছু পেশেন্টের জয়েন্টগুলোতে ব্যথা করে, শক্ত হয়ে যায় এবং হাড় এবং জয়েন্টের ক্ষতি হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই TFCT নিপ 5 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর্থারাইটিসের ব্যথা, এক ধরনের আর্থারাইটিস, জয়েন্টগুলোতে ব্যথা হয়, এবং অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস বা আলসারটিভ কোলাইটিসের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই TFCT নিপ 5 মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে দুবার বা একবারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি 10 দিন, 15 দিন বা 1 মাসও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি অবশ্যই খাবার পর ব্যবহার করতে হবে। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। 10 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে
অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা আপনার আগে থেকে কোনো ব্যথার মেডিসিন চলছে, তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ট্যাবলেটটি নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।